দুনিয়ার লোকের কাছে কিন্তু এটা রিয়েলিটি ছিল না, কিন্তু একজন ব্যক্তির কাছে সেটা একটা ইলিউশন ছিল, একটা ইচ্ছে ছিল, একটা কল্পনা ছিল। যেহেতু একজনের কাছে ছিল, সে কিন্তু ওইটার উপর বেস করে যখন কাজ করতে শুরু করে, একদিন সেটাকে ওই ইলিউশনটা, ওই ইমাজিনেশনটা একদিন বাস্তবে পরিণত করেছে। এখন আমরা যে মোবাইল ফোনটা পেয়েছি, সেটা 1000 কিলোমিটার 2000 কিলোমিটার দূরে যদি কেউ থাকে তার সঙ্গে কথা বলতে পারবো না, কিন্তু এটা একদিন বাস্তব ছিল, ইমাজিনেশন ছিল, কারোর না কারোর ইলিউশন ছিল বন্ধু। এইরকমই আজকে আমার যদি এরকম একটা ইলিউশন থাকে, এরকম যদি ইচ্ছে থাকে, তার উপর যদি আমি কাজ করি, 100% ওটা একদিন বাস্তবে পরিণত হবে, হবে না? এইরকম ইলিউশন আমার কিরকম আছে আমি বলি। ছোট্ট একটা টিম বায়োটোডিয়ামে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। বায়োটোডিয়াম আমাকে সাকসেস দিতে পারে না, প্ল্যাটফর্ম দিয়েছে, সে প্রোডাকশন করতে পারে, তার প্রোডাকশনের কোয়ালিটি আরও বানাতে পারে, তার প্রোডাক্ট পেমেন্ট সিস্টেম আরও স্ট্রং করতে পারে, সফটওয়্যার দিয়ে দিয়েছে। কিন্তু এখান থেকে আমাকে সাকসেস পেতে গেলে নিজেকে ভাবতে হবে যে কীভাবে আমি সাকসেস হব, সেই রাস্তা আমাকে বার করতে হবে। প্রথম কথা, আপনাকে কিছু না কিছু চিন্তা করতে হবে, কিছু কল্পনা করতে হবে, যেটা আপনার ইচ্ছে থেকে আসবে, যে আপনি কি চান, আমরা কোথায়, আমরা কি চাইছি, আমরা কি করতে চাইছি। আমার কোথা থেকে এসেছে থিঙ্কিংটা, যে 100টা লোক দুনিয়াতে কত লাখ লাখ লোক আছে, আমি তার থেকে 100টা লোককে বেঁচেছি, এটা আমার ইলিউশন বলতে পারে, কিন্তু এটা আমার কাছে বাস্তব, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন 100 পিপল 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করছে। সময় কত নিয়েছি, 2024 ডিসেম্বরে 2024-এর মধ্যে 100টা লোক 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করছে। এটা আমার স্বপ্ন, আর যেটা আমার স্বপ্ন সেটাকে বাস্তবে পরিণত করার দায়িত্ব আমার। আমি বসে নেই, প্রতিনিয়ত এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে গেলে একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে। স্বপ্ন দেখলেই বাস্তবে পরিণত হবে না। সবার স্বপ্ন আছে 1 লাখ টাকা রোজগার করবো মাসে, আমার ফ্যামিলিকে আরেকটু ভালোভাবে দেখতে চাইছি, এই সুখ শান্তি আমরা সবাই দেখতে চাইছি, কিন্তু সবার হবে না বন্ধু, চাইলেই হবে না, তো দেখলেই হবে না, তার একটা প্রসেস আছে। আগে দেখতে হবে যে আমরা সত্যি চাইছি কিনা। আমরা দেখুন, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা ক্যাপাসিটি আছে, ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকের একটা ক্যাপাসিটির মধ্যে আমরা বিলং করি। ক্যাপাসিটি কিন্তু আনলিমিটেড হতে পারে না, একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের একটা আলাদা একটা ফিক্স ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা রিটার্ন পাই, আমরা উপার্জন করি, হয় দোকান থেকে, নালে আমাদের স্কিল থেকে, নালে আমাদের এডুকেশন থেকে। প্রত্যেকে আমার যে উপার্জনটা করি আমাদের ফ্যামিলি চলে, কিন্তু ওটার লিমিটেশন আছে বন্ধু। ওই লিমিটেশনে আমরা আটকে গেছি না। কেউ 20,000, কেউ 30,000, কেউ 50,000, কেউ 1 লাখ টাকা মাসে ইনকাম করছি, ওই লিমিটেশনে আটকে গেছি। যারা 1 লাখ টাকা মাসে ইনকাম করছে 10 লাখ তো পাচ্ছে না, তাহলে 1 লাখ টাকার একটা লিমিটে আটকে গেছি, ব্লকে আটকে গেছি। ধরে নিতে পারি, আমি ফিল করেছি এরকম, যে আমরা একটা টানেলের মধ্যে আটকে গেছি, একটা গুহার মধ্যে আটকে গেছি, যে গুহাটা বেরোনোর কোনো রাস্তা পাচ্ছি না। অনেক কিছু চেষ্টা করলাম, কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই। ওইখানে আমাকে থাকতে হবে, ওইখানে আমার সংসার, ওইখানে আমার বন্ধু বান্ধব, ওইখানে আমার জগৎ, আমার বাইরের কোনো রাস্তার, বাইরের জগতের কোনো খবর আমার কাছে নেই। তাহলে আমরা কি ওইখানে বসবাস করার জন্য মেন্টালি রেডি, প্রিপেয়ার হয়ে যাব। আমরা চললো জীবনটা ওখানেই চালাচ্ছি, ওখানেই সংসার হচ্ছে, ওখানে এডুকেশন হচ্ছে, সমস্ত কিছু ওখানে, কিন্তু বাইরের জগৎ আমাদের কাছে আর দেখতে পাচ্ছি না। তো এরকম করতে করতে দীর্ঘ অনেক বছর চলছে। আমরা ভেবেই ফেলেছিলাম যে এইটাই হয়তো জীবন, ভেবেই ফেলেছিলাম। কিন্তু কোনো একটা বন্ধু এসে বলছে যে, বন্ধু এই যে জীবনটা আমরা চলছি না, এই যে টানাপোড়েনের মধ্যে চলছি, এই যে আমরা আটকে গেছি, কোনো বাইরের জগৎটা দেখতে পাচ্ছি না, এখান থেকে বেরোনোর একটা রাস্তা আছে, তখন আমরা তার কথা শুনে, আমরা যেটা সারাটা লাইফ আমরা মেনে নিয়েছিলাম যে এখান থেকে বেরোতেই পারবো না, এটাই আমাদের লাইফ, তার কথা শুনে আমাদের এক্সাইটমেন্ট আসবে না? আসবে। আবার তার কথা শুনে কিছু সন্দেহ আসবে, যেটা কি বলছে, এটা জীবনে হতে পারে না, তুমি এখান থেকে বেরোনোর রাস্তা কোথা থেকে খুঁজে পাবে? আমি সারা জীবন খুঁজে বেরিয়েছি। কিছু লোক তাকে অবিশ্বাস করবে, কিছু লোক তাকে সন্দেহ করবে,
কিছু লোক তার কথা শুনবে না, কিছু লোক অনেক লোককে অ্যাডভাইস করবে যে এর কথা শুনিস না, নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, তোকে অন্য জায়গায় গিয়ে তোর কাছে যা যা আছে সব কেড়ে নেবে, যেটা অবাস্তব। ওর কাছে অবাস্তব, ও আরো 10 জনকে ধরে রাখছে যে ভাই হয় না, কিন্তু একটা বন্ধু যখন বলছে আরে হয়, আমি দেখে এসেছি সেখানে একটা রাস্তা, একটা গুহার রাস্তা আমি দেখেছি, কিছু লোক তার কথা শুনবে না, কিছু লোক, সবাই শুনবে না বন্ধু। ওই বেরোনোর জন্য কিছু লোক, তারা কিছু